যে ভালোবাসায় দম বন্ধ হয়ে আসে, সেই ভালোবাসা না বাসলে ক্ষতি কি? যার কাছে নির্ভয় কিছু বলতে গেলে ভেতর কেঁপে ওঠে, এমন মানুষ অন্তত আমার জীবনে না আসুক। কিছু বলতে যেয়ে যদি মনে হয় সে কি ভাববে, কিছু স্বাধীনভাবে করতে চাইলে যদি হাজারটা অহেতুক কৈফিয়ত দিতে হয়, কিংবা তাকে মিথ্যে বলে ঝগড়া এড়াতে হয়, সেই ভালোবাসায় না জড়ানোটাই ভালো। সব কিছু জেনে শুনে যদি ভালোবেসে যেতে পারো, তাহলে হাতটা ধরো, নয়তো প্রতিদিন অতীত নিয়ে খোঁচা দিয়ে অনুভূতিতে আঘাত দিও না। মানসিক শান্তির জন্য ভালোবাসা, যন্ত্রণার জন্য না। ভেঙে পড়া মানুষকে সিম্পেথি কম বেশি সবাই দিতে পারে, কিন্তু ভেঙে গিয়ে ডুবতে থাকা মানুষের দিকে ঠিক কজন আর হাত বাড়িয়ে দিতে পারে? একটা মানুষ কারোর প্রতি অগাধ বিশ্বাসে জোরেই তার হাত আঁকড়ে ধরে, আর একমাত্র হাত আঁকড়ে ধরেই সেই মানুষটা তার প্রিয় মানুষটাকে নিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দরভাবে সাজানোর স্বপ্ন দেখতে থাকে। শুধু তাই নয়, সেই মানুষটা প্রতিনিয়ত নিজেকে এতটা বোঝাতে থাকে যে অন্তত তার যাই হোক, এই মানুষটা কখনো আমার হাত ছেড়ে দেবে না, কিংবা অন্যদের মতো আমাকে কখনো ভেঙে চুরে অবহেলার অন্ধকারে ডুবে যেতে দেবে না। তবে বাস্তবতার কঠোর সত্যি জোরেই হোক, অথবা প্রিয় মানুষের হঠাৎ বদলে যাওয়ার অনাকাঙ্ক্ষিত কারণেই হোক, সব মিলিয়ে যখন এই মানুষটাই তার নিজের প্রিয় মানুষটার ধারে প্রতারিত হয়, আবার বিশ্বাসঘাতকতার বলি হয়, তখন আসলে এই মানুষটার পুরো দুনিয়া একদম এক নিমিষে অন্ধকার হয়ে পড়ে। তখন জীবনের সবকিছু হুট করে একদম বিষের মতো তেতো হয়ে ওঠে। তখনকার এই চরম সময় ভেঙে পড়া মানুষটা নিমিষে নিজের পাশে হাজারো সিম্পেথি দেওয়া মানুষের দেখা পেলেও কখনো এমন কারো হাত আর সহজে খুঁজে পায় না, যাকে ঘিরে নিজের সমস্ত কষ্ট আর বেদনা ধীরে ধীরে মুছতে পারা যাবে, বা নিজের মনের বিষাক্ত গল্প কাউকে শুনিয়ে নিজেকে হালকা হতে পারা যাবে। আসলে কোনো মানুষ এটাই বোঝার চেষ্টা করে না যে ভেঙে পড়া কোনো মানুষের জীবনে আসলে অযথা হাজারো সিম্পেথির কোনো প্রয়োজন পড়ে না, বরং প্রয়োজন পড়ে এমন একটা মানুষের হাতের, যে হাতটা হবে শতভাগ ভরসার আস্থার হাত। আর এই হাতটা ধরে আজীবন ভালো থাকা যাবে, আর এই ভরসার জোরে নিজের অন্ধকারাচ্ছন্ন বিষাক্ত জীবন নিমিষেই রংধনুর মতো রঙিন করতে পারা যাবে। সুতরাং ভেঙে পড়া কোনো মানুষের দিকে অযথা মূল্যহীন সিম্পেথির তীর না ছুঁড়ে বরং নিজের হাতটাই তার হাত আঁকড়ে ধরার জন্য এগিয়ে দেওয়া উচিত, যে হাতটা ধরে নিজে ভালো থেকে অন্যকে ঢের ভালোবাসতে পারা যাবে। আপনি যদি একজন কর্মচারী মেয়েকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান, তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়ির কাজ করতে পারবে না। আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। আপনি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চান, তবে তার লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে। আপনি একজন সাধারণ মেকআপের আস্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান, তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখে ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনোদিন তাকে বলতে পারবেন না তুমি ওই স্টাইলিশ মেয়েদের মতো নও। কাউকে কারো মতো করে বানানো যায় না, সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকে বিয়ে করুন। মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। একজন মানুষ অন্য একজন মানুষকে পুরোপুরি বুঝে গেলেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিটি সম্পর্কেই একটি স্পেস থাকা জরুরি, রহস্য থাকা লাগে। আমাদের কাছের মানুষগুলোকে আমরা তাদের নিজস্বতা নিয়ে বাঁচতে দিতে চাই না, তাদের ব্যক্তিগত পৃথিবীকে সংকুচিত করে ফেলে। আমরা কোনো না কোনোভাবে তাদের পৃথিবীকে শাসন করতে চাই, আধিপত্য বিস্তারের নেশায় ডুবে থাকি। অথচ একজন থেকে অন্যজন আলাদা না হলে, দুজনের পৃথিবী ভিন্ন না হলে, কাছের মানুষের কোনো কিছু অজানা না থাকলে একে অন্যের পৃথিবীতে ভ্রমণ করে আনন্দ পায় না। যখন মানুষের প্রতি মানুষের জানবার আগ্রহ নষ্ট হয়, তখন থেকে সম্পর্ক বিনাশের দিকে হাঁটতে শুরু করে। আপনাকে জানতে হবে ঠিক কতটুকু বুঝবার পর কৌতূহল কমাতে হয়, কতটা হাঁটলে বিশ্রাম নেওয়া লাগে, কোথায় শুরু হলে কোথায় শেষ করাটা জরুরি। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন মানুষ থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। এমনই একজন থাকুক যার চোখের দিকে তাকালে ভরসা করা যায়, যার হাসিতে আস্থা খুঁজে পাওয়া যায়।
মানুষটা যাই হোক, অন্তত অন্য সবার মতো ভুল বুঝবে না, অন্য কারোর সাথে তুলনা করে কথার আঘাত দিবে না। প্রিয় মানুষ হোক কিংবা বন্ধু হোক, এমন একজন মানুষ থাকুক যে কখনো মানসিক আঘাত দিবে না, যার কাছে নিজের কোনো কিছু লুকাতে হবে না। নির্দ্বিধায় মানুষটাকে বলে দেওয়া যাবে সব। মানুষটা হবে জীবনের একটা অন্যতম অংশ। এমনই একজন থাকুক যে মানুষটাকে বিশ্বাস করে কখনো ঠকতে হবে না, বরং নিজেকে বিশ্বাস করতে না পারলেও ওই মানুষটাকে ঠিকই বিশ্বাস করা যাবে। চারপাশে প্রতারকদের ভিড়ে শুধুমাত্র একজন বিশ্বাসী মানুষ জীবনে থাকুক। আমাদের সবার জীবনে কেউ না কেউ ঠিকই আছে, তবে সবাই কিন্তু ওই মানুষটাকে নিয়ে মানসিক শান্তিতে নেই। কারো রূপ কিংবা অধিক টাকা থাকলেও মানসিক শান্তি আসে না। মানসিক শান্তি আসে মানুষের ব্যবহারে, মানুষের আচার আচরণে কিংবা কাজে। জীবনে শত বন্ধু থাকুক, তবে মানসিক শান্তি খুঁজে পাওয়া যাবে এমন বন্ধু যদি একজনও না থাকে, তাহলে শত বন্ধু থেকেও না থাকার সমান। অপরদিকে মানসিক শান্তি পাওয়া যায় এমন একজন বন্ধু থাকলেও আরো কোনো বন্ধুর প্রয়োজন নেই। জীবনে এমন একজন মানুষ আসুক যার সাথে পূর্বের অন্য কারোর মিল থাকবে না, মানুষটা থাকবে একদমই আলাদা। মানসিক শান্তি হয়ে এমন কেউ আসুক যে শুধু আসবেই, কিন্তু কখনো ছেড়ে যাবে না, পাশে থাকবে আজীবন। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছে তুমি এমন করবে না, ঘুরে ফিরে করলে তাই। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয় এখন। আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালে কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে একটু শান্তিতে কাঁদতেও পারে না। তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি, বেশি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয়। কাউকে ছেড়ে চলে যাওয়াটাও আমাদের ধর্ম নয়। তবু আমরা কাউকে না কাউকে ছেড়ে আসি, ভুলেই যাই এই একই মানুষটা আমিও হতে পারতাম। স্টেশনে প্রিয়জন ফেলে আসার যন্ত্রণা প্রিয়জনরাই বোঝে, তুমি বুঝলা না। এই ট্রেনও একদিন কোন এক স্টেশনে থামবে, সেখানে দেখা হবে, দেখা হতেই হবে। ট্রেনেরও ঘরে ফেরা লাগে।